আমরা কিছুদিন আগে দেখলাম যে উচ্চ আদালতে একটি রিট হয়েছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। আইন উপদেষ্টাও বলেছেন যে আমরা এটা পছন্দ করি না। আমাদের দেশের প্রধান আইন কর্মকর্তা তিনিও আদালতে বলেছেন যে আমরা কোনো দলকে নিষিদ্ধ করতে চাই না বা এরকম আমাদের ইচ্ছা নেই। সেক্ষেত্রে কি সেটা তো একটা বিবেচনা ছিল, কিন্তু এই আইনের আওতায় তো সেটার মধ্যে নাই। দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। একটা রাজনৈতিক দল হিসেবে সাংবিধানিক আদালতে তার রাজনীতি করার অধিকার নিষিদ্ধ করার দাবি জানানো এটা ভিন্ন জিনিস। এটার ব্যাপারে রাষ্ট্র যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা সঠিক বলে আমি মনে করি। কিন্তু এখানে আপনি দেখবেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে অপরাধ সংগঠন করে কিন্তু কোন একটা অর্গানাইজেশন, সে একটা আর্মি, আর ৭১ সালের বিচারের সময় রাজাকার বাহিনী অথবা পাকিস্তানি আর্মির সাথে একটা রাজনৈতিক দলও কিন্তু এই অপরাধ করতে পারে। রুয়ান্ডাতে যদি দেখেন হুতু এবং তুৎসি সম্প্রদায়ের মধ্যে ওইখানে দল হিসাবে, সংগঠন হিসাবে বিভিন্ন গ্রুপ, সশস্ত্র গ্রুপ হিসাবে কাজ করে তারা অপরাধ করেছে। বাংলাদেশে আওয়ামী লীগ এবং যুবলীগ, ছাত্রলীগ তারা কিন্তু টু সাম এক্সটেন্ট তারা এরকম আর্মড গ্রুপ হিসাবে প্রতিপক্ষের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে, এরকম প্রমাণ এবং অভিযোগ আছে। এটা যদি সাবস্টেন্সিয়েটেড হয় যে অ্যাজ এ গ্রুপ অফ আর্মড পিপল তারা প্রতিপক্ষকে এইভাবে নির্মূল করার জন্য কাজ করেছে, তাহলে তার বিচার করা যাবে। সেটার সাথে সাংবিধানিক আদালতে রাজনৈতিক দল হিসেবে যে মামলাটা আনা হয়েছিল তার সাথে সম্পর্ক নেই। এখানে ভিন্নভাবে বিবেচনা করা হবে। তখন এটাকে রাজনৈতিক দল হিসাবে নয়, একটা অর্গানাইজেশন যে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি সংগঠিত করেছে, তার সাথে রাজনীতি করা না করার কোনো সম্পর্ক নেই। গণমাধ্যমের বরাতে জানতে পেরেছি যে বাংলাদেশ আওয়ামী লীগের দলের এবং সাবেক সরকারের অনেক মন্ত্রীরা, বড় বড় মন্ত্রীরা তারা দেশের বাইরে যে কোনোভাবে চলে যেতে পেরেছেন বা চলে গেছেন বা অনেকে আত্মগোপনে আছেন। একটা প্রশ্ন কি আপনার কাছে জিজ্ঞেস করি যে এই যে বিচার প্রক্রিয়া বা যেটা বললেন এবং সেইটা 16 বছরের শাসন থেকে শুরু করে শেষ জুলাই আগস্ট পর্যন্ত যা ঘটেছে, এই বিচারের পর কি তারা বাইরে থেকে এমন কোনো প্রশ্ন তুলতে পারে যে একটা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য এই ধরনের প্রক্রিয়া বা বর্তমান সরকার এরকম কর্মকাণ্ড করছে? এর উত্তর আপনি কি বলবেন? সবচাইতে নিষ্ঠুর যে খুনি, যখন তার মৃত্যুদণ্ডের আদেশ হয়, সে কি বলে যে আমার প্রতি ন্যায় বিচার করা হয়েছে বা এই বিচার খুব ভালো মানুষ, এটা বলে? এখন দেখেন, একটা দল গণহত্যা করেছে, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি করেছে বাংলাদেশের 18 কোটি মানুষের চোখের সামনে। যত নিরপেক্ষ বিচারই আপনি করেন, একেবারে আইসিসিতেও যদি হয়, একেবারে বাংলাদেশের বাইরের থেকে বিচারক নিয়ে এসেও আপনি করেন, যখন তার অপরাধ প্রমাণিত হয়ে তাকে শাস্তি দেওয়া হবে তখন সে এটাকে ক্রিটিসাইজ করবেই। সুতরাং এটা তাদের স্বাভাবিক প্রবণতা। সবচেয়ে বড় অপরাধীও নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করবে এবং নিজের পক্ষে সাফাই গাইতে শুরু করবে। সেটা নিয়ে বিচলিত হলে তো চলবে না। আমার দেখার বিষয় হচ্ছে যে আমার বিচার প্রক্রিয়া সঠিক কতটা স্বচ্ছতার সাথে, কতটা ন্যায় বিচার আমরা করতে পেরেছি, এভিডেন্সটা কত কনক্রিট ছিল, কত ক্লিয়ার ছিল, প্রসিডিউরাল ফেয়ারনেস ছিল কিনা, আমার বিচারকরা যথাযথভাবে এটা বিশ্লেষণ করে রায় দিয়েছেন কিনা, সেটা এনশিওর করতে হবে। বাইরের লোক কী বলছে এগুলো নিয়ে আসলে বিবেচনা করার বা এগুলো নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার কোনো সুযোগ নেই, প্রয়োজন নেই।